এই যে এই মার্কেটগুলো থেকে আপনি অনলাইনে পার্টস যেগুলো দরকারি সেগুলো কিন্তু এখান থেকে অর্ডার দিতে পারেন এবং খুবই রিজনেবল প্রাইস। এটা হলো ধরেন 2-3 ডাবল দাম নেয় শোরুমে, সেখানে এই মার্কেটগুলোতে খুবই কম নেয়। এশিয়া মহাদেশের মধ্যে সব থেকে বড় যে সিনেমা হলটি সেটি হলো এই যে সামনের বায়ের যে হল, এই যে মনিহার হল, এখন আসলে ওইভাবে চলে কিন্তু সেই আগের যে জলুস, যে আভিজাত্য সেইটি আসলে নাই। এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি যশোর শহরে। ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি। যশোর শহরটা যারা দেখেননি, আপনারা কখনো ভিজিট করার সুযোগ হয়নি, তাদের জন্য এই ভিডিওটি তৈরি করার চেষ্টা করছি। যশোর শহর খুব বেশি বড় না। এই যে পাশে দেখছেন যে এই গাছ টাছগুলো কিন্তু নতুন এগুলো তৈরি করছে। এই যে সাইডের ডিভাইডেশনগুলা দিয়েছে এবং এই গাছগুলা জাস্ট 1-2 বছর আগেই এটা দিয়েছে, এটা ছিল না। এই রেল স্টেশনটা ডান পাশে, জাস্ট ডান পাশে হলো যশোর রেল স্টেশন। এই যে এটা রেল স্টেশন যশোর। রাতে এই ডিজাইনগুলো কিন্তু বেশ ভালোই লাগে, যখন লাইট জ্বালায় দেয় দেখতে ভালোই লাগে। জাগরণী চক্র ফাউন্ডেশন। যশোর জেলা স্কুল, অনেকেই আপনারা এই স্কুলে পড়াশোনা করছেন। যশোরের এটা খুবই রেনাউন্ড স্কুল বাংলাদেশে, যশোর জেলা স্কুল। যশোর জেলা স্কুল 1838 সালে প্রতিষ্ঠিত হয়। 1838, চিন্তা করা যায়। যশোর সার্কিট হাউস এটা। যশোরে আমরা যারা বাইক রাইডার তারা কিন্তু এই বাইকের যত স্পেয়ার পার্টস আছে সেগুলোর জন্য কিন্তু যশোর খুব বিখ্যাত। যেহেতু এখানে বেনাপোল বর্ডার খুব কাছাকাছি, এখান থেকেই ওই ভারতের প্রোডাক্টগুলো এখানে সহজে ঢুকে পড়ে আর খুব সুলভ মূল্যে এখানে বিক্রি হয়। তো সেই কারণেও যশোর কিন্তু বাইকারদের কাছে একটি পরিচিত জায়গা। কালেক্টরেট, মসজিদ, মার্কেট। এই যে ডিসি অফিসটা ঠিক বায়ে ডিসি অফিস, এখানে আমার ফাদার দীর্ঘদিন কাজ করছিল। উনি এখন রিটায়ারমেন্টে আছেন। এখান থেকে আমরা ডাইনে যাব। নড়াইল হয়ে ঢাকা চলে যাব। তো ডাইনের রাস্তাটা দিয়ে গেলেই নড়াইল। ও মামা যাই,
রে বাপরে বাপ, যেভাবে আসছে মামা, এটা হলো যশোর গাড়িখানা রোড, আপনারা নাম শুনে থাকবেন অনেকে। হোটেল ম্যাকপাই, যশোর পৌর হেরিটেজ মার্কেট, এটাও নতুন করছে, খুব বেশি পুরাতন না। বললাম না, যশোর শহরটা কিন্তু খুব বেশি বড় না, খুব সিমসাম একটা শহর। ওই যে বলে না যে সিম্পলের মধ্যে গর্জিয়াস, ঠিক সেরকম একটা শহর। যশোর কোতোয়ালি থানা, এটা বাইরে। এটা অনেকে আমার যারা ফ্রেন্ডস যারা আছে, ভাই ব্রাদার যারা আছে, আমার অনেক সাবস্ক্রাইবার আছে, তাদের বাসা যশোরে, তাদের কাছে নিশ্চয়ই এই ভিডিওটি উপভোগ্য হবে। অ্যাট দ্য সেম টাইম যারা যশোর এখনও ভিজিট করতে পারেননি, সুযোগ হয়ে ওঠেনি, নাম শুনছেন, তারা যশোর শহরটাকে এক নজরে দেখে নিতে পারেন। আর যে মোটরসাইকেলের দোকানগুলোর কথা বলছিলাম, এই সেই মার্কেট, এখান থেকে শুরু। এই মার্কেটের আপনি মোটরসাইকেলের জন্য যত পার্টস, স্পেয়ার পার্টস, যত কিছু দরকার আপনি এখান থেকে কিনতে পারবেন, অ্যাভেলেবল এই মার্কেটগুলো থেকে। এখান থেকে শুরু, মোটামুটি সামনের আরও লম্বা বড় মার্কেট আছে। যেগুলো সব মোটরসাইকেলের দোকান, পার্টসের দোকান। এই যে এই মার্কেট, এই মার্কেটগুলো থেকে আপনি অনলাইনে, বিশেষ করে যারা N160 বাইক চালান, রাইড করেন, তারা এইসব মার্কেট থেকে অনলাইনে সুলভ মূল্যে কিন্তু আপনাদের এই যে পার্টস যেগুলো দরকারি সেগুলো কিন্তু এখান থেকে অর্ডার দিতে পারেন, এবং খুবই রিজনেবল প্রাইস। এটা হলো ধরেন 2-3 ডাবল দাম নেয় শোরুমে, সেখানে এই মার্কেটগুলোতে খুবই কম নেয়। আপনার এই যে সামনে, যে সবাই হয়তো নিশ্চয়ই মণিহার সিনেমা হলের কথা জেনে থাকবেন। এশিয়া মহাদেশের মধ্যে সব থেকে বড় যে সিনেমা হলটি, সেটি হলো এই যে বায়ের, সামনের বায়ের যে হল, এই যে মণিহার হল। এখন আসলে ওইভাবে চলে, কিন্তু সেই আগের যে জৌলুস, যে আভিজাত্য, সেইটি আসলে নাই। এই যে মণিহার হল বায়ের, এটাই হলো মণিহার হল। এই যে একটা সিনেমা চলছে শাকিব খানের, মণিহার হল। হেভি ট্রাক, কিন্তু এটা খুবই ওভারলোডেড। এখান থেকে ঢাকা 170 কিলোমিটার,
সময় লাগবে আমার 4 ঘন্টার মতো লাগবে, খুব বেশি রেকলেস ড্রাইভ করব না। তো সামনেই নড়াইল, এই রাস্তা দিয়েই গেলেই নড়াইল। তো ঠিক আছে, যশোরের এই যশোর টাউনের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে পারেন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। সবাই ভালো থাকবেন এবং ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।